রাজপ্রাসাদের বাতাস সেদিন ভারী ছিল। দেওয়াল জুড়ে ছায়ার মতো ছড়িয়ে পড়েছিল একটাই নাম, হুমায়ুন। মোগল সাম্রাজ্যের উত্তরাধিকারী, সম্রাট বাবরের প্রিয় পুত্র। মৃত্যুর সঙ্গে লড়ছিল নিঃশব্দে। চিকিৎসকেরা এসেছিল, হাকিমেরা মাথা নেড়েছিল, কিন্তু অসুখ মানেনি কোনো ওষুধ, কোনো রাজকীয় আদেশ। সিংহাসনে বসা মানুষটি সেদিন আর সম্রাট ছিলেন না, তিনি ছিলেন কেবলই একজন বাবা। রাতের অন্ধকারে বাবর হাত তুললেন আকাশের দিকে। চোখে ছিল জল, কণ্ঠে ছিল ভাঙা প্রার্থনা। হে আল্লাহ, আমার ছেলেকে ফিরিয়ে দাও, বিনিময়ে আমার জীবন নাও। তারপর তিনি হুমায়ুনের শয্যার চারপাশে ধীরে ধীরে ঘুরলেন, একবার, দুইবার, তিনবার। প্রতিটি পদক্ষেপে একটাই দোয়া, এই রোগ আমার হোক, আমার সন্তানের নয়। অদ্ভুত নীরবতা নেমে এলো ঘরে। আর ঠিক তখনই যেন ভাগ্যের দিক বদলাতে শুরু করলো। হুমায়ুনের শ্বাস স্বাভাবিক হলো, চোখে ফিরল আলো, আর বাবরের শরীর ধীরে ধীরে নিভে যেতে লাগলো। যে বাবা রাজ্য জয় করেছিলেন তলোয়ারে, তিনি শেষবার জয় করলেন ভালোবাসায়। হুমায়ুন বেঁচে রইলেন, আর বাবর চলে গেলেন ইতিহাসের বুকে, এক সম্রাট হিসেবে নয়, এক পিতা হিসেবে। ক্ষমতা হারায়, সিংহাসন বদলায়, কিন্তু বাবার দোয়া